আজকে আপনার প্রযোজকদের সঙ্গে একটা বৈঠক ছিল, তাদের নাকি অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটা তুমি খতিয়ে দেখছো। কি বলবে আজকে এই বৈঠক? সিরিয়াল এবং সিনেমা এবং ভিএফএক্স অ্যানিমেশনের সবার সাথেই কথা হয়েছে। তাদের অনেক সমস্যা ছিল, অনেক নানা রকমভাবে তাদের আটকানো হয়েছে, নানা রকমভাবে তারা অসুবিধায় পড়েছে। এখন তো আর রাহু নেই, এখন তো আর কোনো কাটমানি নেই, এখন তো নিজেদের স্বার্থে নিজেদের পকেটে পড়ার কোনো রকম ব্যাপার নেই। তো সবাই এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, সবাই সব রকম ভাবে। সো একবার আমি, এটা ভেরি ইনফর্মাল মিট, এরপর ওরা ওদের কি সমস্যা, কারা কারা ওদের গোলমাল করেছে এইসব আমি জানবো, এবং তারপর আমরা সবাই একসাথে ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ করে কাজ করবো। দিদি, প্রচুর কাজ হবে, ইন্ডাস্ট্রিজরাও আসছেন, সুতরাং অনেক ভালো কাজ হবে। আবার শোনার আমাদের সিনেমা জগৎ, সিরিয়াল জগৎ হবে, আমরা সবাই সেই আশায় আছি। দিদি, গতকাল তোমার যে কর্মসূচি ছিল এবং যে মানে যা তুমি মানে ডিসিশন যেটা হয়েছে, এই হাসানার বাবাইকে নিয়ে যে ঘটনাটাই ঘটেছে এবং যা বলা হয়েছে বা ওদেরকে চিহ্নিত করা হয়েছে, ওরা ঘুরি ঘুরি অভিযোগ। দিদি, ওরা গত বেশ কিছু মাস ধরে আর কি ওরা স্বরূপ বিশ্বাসের এগেনস্টে বেশ কিছু অভিযোগ আনছিল। এখন ঘটনাটা হয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, ও এখন কাউকে মানছে না, ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। আমি ওদের ওই বিশ্বাস ব্রাদার্সদের সম্পর্কে এখন কোনো কথা বলছি না, কারণ তারা নেই। কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা খুব মানে বাংলায় যাকে বলে হুজ্জতি, বুঝতে পেরেছো? তারা সব নানা রকম গোলমাল করছে। তো সেই গোলমাল অ্যাবসলিউটলি একটা ডিসিপ্লিনড, কোনো রকম সিস্টেমকে এতটুকু ক্ষতি না করে, এতটুকু গোলমাল না করে সব রেগুলারাইজড হবে, রেগুলারাইজড হচ্ছে, এটাই। এবং আজকেও যে ঘটনা ঘটেছে সকালবেলা, মানে ওরা তো আমার না বোঝানো মানে হচ্ছে কিচ্ছু বুঝছে না। দেখো, স্বাধীনতার 75 বছর বাদে এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার এক সুরে হলো। তা আমরা সেই বেনিফিটটা নেব না? সেই বেনিফিট যদি কেউ না নেয় তো বামফ্রন্টের মতো হয়ে গেল। সেখানে তো তোমার বামফ্রন্টে কি বললো, আমরা কম্পিউটার করতে দেবো না, আমরা ইংরেজি তুলে দেবো, একটা প্রজন্ম পিছিয়ে গেল। সেটা না করে ভালো করে বুঝুন কি বলতে চাইছি। একটা ছাতার তলায় সমস্ত যারা যারা ছিলেন, আমাদের প্রচুর 6000-এর উপরে আমাদের মেম্বার্স, সবাই কাজ করবে, এত কাজ হবে, সবাই কাজ করবে। কিন্তু তারা তো আগে ভোট ব্যাংক ছিল, তাই না? একে কাজ দিতে হবে, ওকে কাজ দিতে হবে, আর বাইরের লোক এলে এমন সব দাম বলতো যে তাদের নিজেদের স্টেটের থেকেও সব থেকে বড়। আমাদের বেঙ্গল মানে ডাইভার্সিফাইড একটা রাজ্য জিওগ্রাফিক্যালি। এত তাদের এখানে গোয়া আছে, এখানে তোমার সুইজারল্যান্ড আছে, এক একটা জায়গা কি ফ্যান্টাস্টিক। আপনারা যারা ঘুরে বেড়ান, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কি সুন্দর সুন্দর জায়গা আছে। আর তারপরে আমাদের এই কলকাতায় এত হেরিটেজ বিল্ডিং, ট্র্যাম, আমাদের কত কিছু আছে, অন্য রাজ্যে নেই। তো সেইগুলো নিয়ে খুব সুন্দর করে কাজ করবে, তা না এগুলো সব আটকানো। এবং আমরা একটা ওয়ান উইন্ডো, মানে পারমিশন বা সব কিছুর ক্ষেত্রে, মানে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় সবাইকে টাকা দিতে হবে, তাহলে আউটডোর হবে। এইসব কি মানে মানে হাউমাউ খাও, যেখান থেকে পাই সেখান থেকেই খাই, এরকম করলে তো হবে না। মানে ডিসিপ্লিনড একটা ওয়ান উইন্ডো, এইরকম একটা কাজ হবে। দিদি, প্রযোজকদের জন্য নতুন সরকার কি কি সুবিধা আনতে চলেছে? অনেক কিছু, এই যা যা বললাম, এবং এইবার কিছু যদি সাবসিডি পাওয়া যায়, এটা তো আমি একা বলতে পারবো না, আমাকে আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হয়। তারা আমাকে এইটুকুন দায়িত্ব দিয়েছেন যে সব কিছু সেট রাইট করতে, তো আমি সেট রাইট করার চেষ্টা করছি। আর দিদি, ধারাবাহিকের গল্প বা সিরিজের গল্প একটু পরিবর্তিত হতে পারে। আসল তো কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়েও আমরা আজকে অনেক কথা বলেছি। হ্যাঁ, সেটা অনেক যাতে লোকেদের ভালো লাগে। হঠাৎ করে ওরা মানে মানুষ যেগুলো ভালোবাসে, একটু ভয়ের মানে অনেক কটা সিরিজের মধ্যে যদি একটা, সেগুলো বন্ধ করে দিয়েছিল কারণ নাইট শুট করা যাবে না। আরে এটা তো ভীষণ মুশকিলের ব্যাপার। আমাদের যেমন একটা মানে সারা ইন্ডিয়াতে 12 ঘন্টার ডে, তাই এখানে সেটা 8 ঘন্টার ডে করে দিয়েছে সব।